নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে নারকেল বিস্কুটের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন, ঝামেলা ছাড়াই। রেসিপিটা তাহলে পুরোটা দেখতে থাকুন। মিক্সিং জার নিয়ে নিয়েছি, 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন এখানে সুজি। ভালো করে ব্লেন্ড করে নেবো। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। দেখুন কত সুন্দর মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রে 1 বাটি মতন আমি আটা নিয়ে নিয়েছি, গমের আটা। পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, আর চিনি আর সুজি গুঁড়োটা দিয়ে দিলাম। 2 চামচ মতন এখানে ঘি দেব। আপনারা কিন্তু রিফাইন তেল বা বাটার দিতে পারেন। নারকেল কোড়া দিয়ে দেবো। ভালো করে হাতের সাহায্যে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে আপনারা ময়ানটা দেবেন, বিস্কুটটা কিন্তু খেতে ততটাই সুন্দর আর খাস্তা হবে। উষ্ণ গরম দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো এখানে তৈরি করে নেব। আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে ডোটা করতে পারেন, আর উষ্ণ গরম জল দিয়েও। ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু ডোটা একটু শক্তই হয়েছে। ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে সুজিগুলো একটু নরম হয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। ভালো করে আবার হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। একটা থালা নিয়ে নিয়েছি, থালার পেছন দিকে কিন্তু আটাটা একটু চাপ দিয়ে গোল করে নেব। তারপরে একটা বেলনি দিয়ে ভালো করে কিন্তু বেলে নেব। বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে চারধারে চৌকোভাবে কেটে নেব। আমার চ্যানেলের রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন চারধারে কিন্তু এমনিভাবে কেটে নিচ্ছি। ওগুলো ফেলে দেবো না, পরে আবারও ওগুলো দিয়ে বিস্কুট তৈরি করে নেব। বিস্কিটগুলো সমানভাবে কিন্তু এখানে চৌকোভাবে কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে লম্বা লম্বা দাগ করে ডিজাইন করে নেব। দেখুন একটা করে নিয়েছি, বাদ বাকিগুলো কিন্তু আমি এখানে একইভাবে করে নেব। আর দাগগুলো দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আপনারা অন্য ডিজাইনও করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে এখানে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা কিন্তু খুব হাই হিটে এখানে গরম করব না, হালকা যেই গরম হয়ে আসবে তখনই কিন্তু বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। ধীরে ধীরে এখানে কিন্তু আস্তে আঁচে বিস্কিটগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর দিক দিয়ে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে লাল লাল করে এখানে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। বাদবাকি বিস্কিটগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে নেব। আর একবার হলেও কিন্তু বাড়িতে এই বিস্কিটের রেসিপিটা তৈরি করবেন। 1 মাস বা 2 মাস ধরে কিন্তু এখানে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি, আর ভেতরটাও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বাচ্চাদের তৈরি করে দিতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে।